অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেশ কিছু কার্যক্রমে অংশ নিয়েছেন। তার মধ্যে প্রথমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সকাল 10টায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রায় 1 ঘন্টা অবস্থান করে তিনি বের হয়ে গেছেন। এরপর প্রধান উপদেষ্টার অধীনস্থ যে মন্ত্রণালয়গুলো আছে তার সমস্ত সচিব এখানে এসেছিলেন, 25 জন সচিব। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তো বৈঠক শেষে তারা গণমাধ্যমে কোনো কথা বলেনি। আমরা দেখেছি যে সবাই বের হয়ে গেছেন, তখন প্রায় দুপুর 12টার 12:30টার দিকে তারা বের হয়ে গেছেন। এবং এরপরে ছাত্ররা আমার পেছনে দেখতে পাচ্ছেন এখন অবস্থান করছে, তারা একটা দাবি নিয়ে এসেছেন যে তাদের একটা 7 দফা দাবি আছে। যে বিষয়টি হচ্ছে যে সরকার 1 সপ্তাহ হয়ে গেল, সে সরকারের কাজের গতি আনার জন্য একটা দাবি তাদের রয়েছে। এই বিষয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান, কিন্তু তারা অনুমতি পাননি ভিতরে প্রবেশ করার। তবে এখানকার যারা দায়িত্বরত সদস্য আছেন তাদের সাথে কথা হয়েছে, তারা সেই দাবিগুলো ভেতরে নিয়ে গেছেন। সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা পেয়েছি। তার মধ্যে রয়েছে প্রথমে তিনি যেটি বলেছেন যে যেহেতু একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই যে বিজয়, জনতার বিজয়, সেটি অর্জিত হয়েছে এবং যেহেতু তরুণরা তার নেতৃত্ব দিয়েছেন, সে কারণে সব কাজে যাতে তরুণদেরকে সম্পৃক্ত করা হয় সেরকম একটি নির্দেশনা সচিবদের প্রতি প্রধান উপদেষ্টা দিয়েছেন। দ্বিতীয় তার নির্দেশনা ছিল রেল, সড়ক এবং আর যে অবকাঠামোগুলো আছে, মেট্রো রেল সহ আর যে অবকাঠামোগুলো যেগুলো সাধারণ মানুষের কাজে লাগে, সেগুলো যাতে যত দ্রুত সময়ের মধ্যে চালু করা যায় এবং সাধারণ জনগণের কাজে আবারও ফিরিয়ে নিয়ে আসা যায়, সে ধরনের একটি নির্দেশনা তার ছিল। আরেকটি নির্দেশনার মধ্যে আমরা জেনেছি সেটি হচ্ছে যে সারা দেশে বিদ্যুৎ উৎপাদন যেটি আছে সেটিকে তদারকি করা এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখে তিনি বলেছেন সার্বিক অর্থনীতি যাতে গতি পায়, সেই জন্য তিনি সচিবদের প্রতি নির্দেশনা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।